রূপকথার জঙ্গলে বাস করত মিচকে শিয়াল আর তার বউ রূপা। আর তাদের ছিল ফুটফুটে একটি কন্যা সন্তান। মিচকে শিয়াল ছিল বড্ড কৃপণ। একদিন, কি গো গিন্নি, এতগুলো ডিম রান্না করেছো কেন? 1 2 3 4। ও মা, একবারে চারটে ডিম রান্না করেছো। তুমি কি আমাকে ফকির করে ফেলবে নাকি? আরে আরে, তুমি এমন করে বলছো কেন? বাড়িতে কোনো বাজার ঘাট কিচ্ছু ছিল না, কয়টা ডিমই ছিল, তাই দুবেলা খেতে হবে তো। একবারে 4টে ডিম রান্না করেছি। তোমার তো ধন সম্পদের অভাব নেই, এত কৃপণতা করা ভালো নয়। আমি আর এত কষ্ট কিন্তু তোমার সংসারে থেকে করতে পারবো না, ভাল লাগে না আমার। কেন এমন করো তুমি সব কিছুতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত নেকা কান্না শুরু করো না। কিছু বললেই চোখ দিয়ে জল পড়তে শুরু করে, কিছুই বলা যায় না তাকে। কি গো শিয়াল ভাইয়া, কোথায় যাচ্ছ? বগলে জুতা নিয়ে? জুতা মানুষ পায়ে দিয়ে হাঁটে, তুমি বগলে নিয়ে হাঁটছো কেন? আমার একজোড়া জুতো আছে, সেটা মানুষ জানলেই হলো। আমি বগলে নিয়ে হাঁটি আর পায়ে দিয়ে হাঁটি, তাতে তোর কি? যা তো এখান থেকে। বাড়িতে থাকলে সারাদিন বউয়ের পেঁচাল, আর বাইরে বের হলে তোদের পেঁচাল। কি যে করি, ভাল লাগে না আর এ জীবন। মা মা, দেখো না, আমার বন্ধুরা বলছে আমার গা থেকে বিচ্ছিরি গন্ধ বের হয়। মা, ওরা কেন এমন বলে? দেখি তো। সত্যি তো তোর গা থেকে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে। কেন এমন হচ্ছে? আমি তো প্রতিদিন তোকে গোসল করাই। হ্যাঁ মা, তুমি গোসল করাও ঠিকই, কিন্তু তুমি সাবান দিয়ে গোসল করাও না, আর সাবান দিয়ে আমার জামা কাপড় পরিষ্কারও করে দাও না। এই জন্য আমার গা থেকে এমন বিশ্রী গন্ধ বেরোচ্ছে। কেউ আমাকে খেলতে নিতে চায় না। আজকে আমাকে একটু সাবান দিয়ে গোসল করাও না মা। আরে, আমি কি শখ করে তোকে সাবান দিয়ে গোসল করাই না? তোর বাবা একটা সাবান কিনেছে 2 বছর আগে, সেটা ওই যে আলমারির উপরে তুলে রেখেছে, কাউকে ব্যবহার করতে দেয় না। এই জন্যই এই অবস্থা। আজকে আমি আর কোনো কথা শুনবো না। তোকে আমি সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে গোসল করাবো, দেখবি তোর শরীর থেকে আর কোনো বাজে গন্ধ বের হবে না। তাই? আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে আলমারির উপর থেকে সাবানটা এক দৌড়ে গিয়ে নিয়ে আসছি। তুমি আমাকে আজকে ঘষে ঘষে সুন্দর করে সাবান দিয়ে গোসল করিয়ে দাও। সাবানের গন্ধটা কি ভালো! আমার খুব ভালো লাগছে মা গোসল করতে। হায় হায় রে, সব শেষ করে দিল রে। এই শ্বশুরের বেটি আমাকে ধ্বংস করে দিল রে। আমার 2 বছর আগের সাবানটা এভাবে ঘষে ঘষে শেষ করছো কেন? হ্যাঁ, মা মেয়ের কি খেয়ে দে কোনো কাজ নেই আমাকে শেষ করা ছাড়া? আর কিপটেমি করো না, ভালো করে বলছি, আর কিপটেমি করো না। মেয়েটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তাই সাবানটা নিয়ে এসে ঘষে ঘষে একটু গোসল করিয়ে দিচ্ছি। আরও করব। তোমার এই কিপটেমি আমার আর সহ্য হচ্ছে না। আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে চলে যাব এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর রেগে যেতে হবে না। গোসল করো, যা ইচ্ছে তাই করো। আমাকে ফকির করে ছাড়লো রে। বাড়িতে কেউ নাই নাকি? আমার নাতনিটা কোথায়? এদিক দিয়েই যাচ্ছিলাম, তাই একটু দেখা করতে এলাম। মা, বাড়ি নাই নাকি তোরা? আবার তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাকে দেখলাম। এসো এসো, ভেতরে এসে বসো। আরে শ্বশুর মশাই যে, কি অবস্থা, কেমন আছেন? হাতে দেখি মিষ্টির প্যাকেটও আছে, দেন দেন, আমাকে দেন। এতদিন পর মেয়ের বাড়ি আসলেন, খালি একটা মিষ্টির প্যাকেটই নিয়ে এসেছেন? আচ্ছা হোক, কোনো সমস্যা নেই। পরের বার একটু ধরে বেশি করে কিছু নিয়ে এসেন। গ্রাম থেকে একটু মাছ আনবেন, মুরগি আনবেন, ফল আনবেন, তবেই না মেয়ের বাড়ি ঘুরতে এসে ভালো লাগবে। তুমি আবার এসব শুরু করেছো? বাবা এসো, ঘরে এসো, বসো। বাবা দেখো, আমি তোমার জন্য কি কি রান্না করেছি। এখানে বড় একটা রুই মাছের মাথা, এটা আমি তোমার জন্য রান্না করেছি। তুমি তো খুব ভালোবাসো রুই মাছের মাথা খেতে। আরে গিন্নি, কি করছো? শ্বশুর মশাইয়ের বয়স হয়ে গেছে, ঠিক মতো চোখে দেখতে পায় না। এত বড় মাছের মাথাটা তাকে দিচ্ছ, গলায় কাটা বেঁধে গেলে কি হবে? তার চেয়ে দাও, আমি খেয়ে নেব। তুমি এমনটা করতে পারলে আমার বাবার সাথে? আমার আর তোমার সংসার করতে ইচ্ছেই করে না, বুঝলে? যাও। এগো শুনছো, মেয়েটার কদিন হলো খুব জ্বর গেল। মেয়েটা না ডিমওয়ালা ইলিশ মাছ খেতে চেয়েছে। এবছর তো আমরা ইলিশ মাছ খাইও নি। যাও না, বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসো। বললেই হলো, ইলিশ মাছের দাম যেন, তাও আবার ডিমওয়ালা ইলিশ মাছ। পারবো না আমি। ঠিক আছে, আমি বলে রাখলাম, বাজার থেকে ইলিশ মাছ না এলে
আমরা মা মেয়ে আজই বাড়ি ছাড়বো তোমার। কি যে জ্বালায় পড়লুম, এই মা মেয়ে আমাকে ফকির করে ছাড়বে। ঠিক আছে ঠিক আছে, আনছি। কি গো বাঘ ভাইয়া, একটা ডিমওয়ালা ইলিশ দাও না। দাম কত? আরে বেশি না, মাত্র 1700 টাকা। আর আমার কাছে যে মাছগুলো আছে এগুলোতে তো ডিম নেই, এই সেরেছে। ডিম ছাড়া আজ মাছ নিয়ে গেলে বউ বাড়িতে তো থাকবে না, কি করা যায়? আচ্ছা একটা কাজ করি, মাছের পেটে একটা মুরগির ডিম ঢুকিয়ে দেই, ডিম হলেই হলো। এই যে গিন্নি, এই যে তোমার আমি ডিমওয়ালা মাছ এনেছি, এবার মা মেয়ে খেয়ে আমাকে শান্তি দাও, একটু শান্তিতে বাঁচতে দাও। বাহ, বেশ হয়েছে মাছটা। দাঁড়াও, আমি এখনই কেটে ধুয়ে রান্না বসাচ্ছি। ও মা গো, কি গো, দেখো না মাছের পেটে মুরগির ডিম। এটা কিভাবে হয়? আরে কোনো ব্যাপার না, ওটাই মাছের ডিম ভেবে খেয়ে নাও মামি। আর মানে এসব তোমার বুদ্ধি। দাঁড়াও, আজকে তোমাকে আমি কিপটামি কাকে বলে বোঝাচ্ছি। কি হলো, দৌড়াও কেন? দাঁড়াও দাঁড়াও। ছোট্ট বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।